নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভারত সফরে দিল্লিতে মেসি। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপে আসার আমন্ত্রণ জানিয়ে টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আবারও ফিরে আসবো, কোচ ট্যুরে শেষে বললেন মেসি। হায়দ্রাবাদের পর দিল্লি ও মুম্বাই মাতিয়ে দিলেন মেসি। জানা গেল আইপিএল এর শুরুর দিনক্ষণ আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শেষ হবার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। আচমকায় ছিটকে গেলেন আকশায়। শেষ দুটি টি-20তে ভারতীয় দলের ডাক বাংলার ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বাংলার ক্রিকেটার। ভারত সফরে রাজধানী দিল্লিতে মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ এবং ডিপল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপ রয়েছে। সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারত সফরে রাজধানী দিল্লিতেও হাজির হয়েছিলেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের টি-20 বিশ্বকাপ, সেই টুর্নামেন্ট দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। তার হাতে বিশ্বকাপের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আমেরিকা, সেই ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানানো হলো মেসিকে। এখানেই শেষ নয়, 3 ফুটবলারের হাতে টিম ইন্ডিয়ার জার্সিও তুলে দেওয়া হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতি রোহন জেটলি ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। হায়দ্রাবাদ মুম্বাই মাতিয়ে ভারতে মেসির গোট ট্যুরের শেষ দিকের অংশ দিল্লি, যা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। তবে দিল্লি পৌঁছতে কিছুটা দেরি হয় আর্জেন্টিনীয় কিংবদন্তির। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ বাতিল হয়। কিন্তু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ধৈর্যচ্যুতি হয়নি ভক্তদের। বিশেষ করে মুম্বাইয়ের সচিন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেরকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী। দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়া ভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। ভারত গতবারের চ্যাম্পিয়ন। সেই টুর্নামেন্টে 7 ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচে লিওনেল মেসি দর্শক হলে মন্দ কি? তার টিকিট তুলে দেওয়া হলো ফুটবল কিংবদন্তির হাতে। তার পাশাপাশি 3 ফুটবলারের হাতে মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়, যেখানে মেসির 10 তো বটেই, সুয়ারেজের জার্সির নম্বর 9 এবং ডি পলের 7 নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়। এছাড়া মিনার্ভা একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন মেসি। তাদের সঙ্গে ছবিও তোলেন। পাশাপাশি গোটা স্টেডিয়ামে ঘোরেন তিনি। গ্যালারিতে বল মারেন, যা নিয়ে ভক্তদের মধ্যে কারাকারি বেঁধে যায়। এর সঙ্গে ভারতের কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া ও ভারতের মহিলা দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহানও ছিলেন। দিল্লি সফর ও সাফল্যের সঙ্গে সমাপ্ত হওয়ায় কলকাতার ভক্তদের মন খারাপ যেন আরও বেড়ে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের ভালোবাসায় ভেসে গোট ট্যুরের শেষে মেসি জানান, আবারও ফিরে আসব। শুরুটা হয়েছিল কলকাতায় ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। হায়দ্রাবাদের পর দিল্লি এবং মুম্বাই মাতিয়ে দিলেন মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ এবং ডিপল। শুরুটা হয়েছিল কলকাতার ডামাডোল দিয়ে, শেষটা হলো মুগ্ধতার সঙ্গে। হায়দ্রাবাদের পর দিল্লি ও মুম্বাই মাতিয়ে দিলেন লিওনেল মেসি, সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডিপল। ভারতে গোট ট্যুরে সোমবার মেসির গন্তব্য ছিল দিল্লি। অরুণ জেটলি স্টেডিয়ামেও আয়োজনের খামতি ছিল না। আর সব শেষে মেসি বলে যান, ভারতের ভালোবাসায় তিনি মুগ্ধ, আর নিশ্চয়ই তিনি দেশে ফিরে আসবেন। দিল্লির অনুষ্ঠান শেষে মেসির বক্তব্য,
এই কদিনে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। তবে এই সফরটা বড্ড সংক্ষিপ্ত ছিল। এত ভালোবাসা পেয়ে অভিভূত। আমি জানতাম এখানে এসে ভালোবাসা পাবো, কিন্তু সেটার প্রত্যক্ষ প্রমাণ পেয়ে দারুণ লাগছে। তারপরে মেসি বলেন, গত কয়েকদিনে আমাদের জন্য আপনারা যা করেছেন তা নিঃসন্দেহে মুগ্ধ করে দেওয়ার মতো। পাগলামি বললেও কম নয়। আমরা নিশ্চয়ই আবার কোনোদিন ফিরব। হয়তো পরের বার এসে এখানে ম্যাচ খেলব, বা হয়তো অন্য কোনো কারণে আসব, কিন্তু ফিরে আসবই। আবারও সবাইকে ধন্যবাদ। শেষবেলায় স্প্যানিশেও বলে যান, গ্রাসিয়াস দিল্লি, হাস্তা প্রান্ত, যার অর্থ আবার ফিরে আসব। মুম্বাইয়ের শচীন তেন্ডুলকরের সঙ্গে সাক্ষাতে যে অসাধারণ মুহূর্ত তৈরি হয়, সেই রকম ম্যাজিকের অপেক্ষায় ছিলেন দিল্লিবাসী। দিল্লিতেও ক্রিকেটের সঙ্গে মিলে গেল ফুটবল। ভারতে ক্রিকেট কার্যত ধর্মের মতো। ফুটবল নিয়ে উৎসাহ থাকলেও এই দেশের ক্রীড়া ভক্তদের মূল আকর্ষণ ক্রিকেটই। সামনের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। তার টিকিট তুলে দেওয়া হলো ফুটবল কিংবদন্তির হাতে। তার পাশাপাশি 3 ফুটবলারের হাতেই মেন ইন ব্লুর জার্সি তুলে দেওয়া হয়, যেখানে মেসির 10 তো বটেই, সুয়ারেজের জার্সি নম্বর 9 ও ডিপলের 7 নম্বর জার্সিও ছিল। মেসির হাতে সই করা একটি ব্যাটও তুলে দেওয়া হয়। হাই নিউজ নেটওয়ার্ক। এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবঙ্গে থাকবে। যুব ভারতী কাণ্ডে আশঙ্কা কল্যাণ চৌবের। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন মেসি। কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দনগরী, কিন্তু প্রাপ্তি হয় শুধুই হতাশা। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দনগরী, কিন্তু সেটা সম্ভব হলো কই? বদলে প্রাপ্তি শুধুই হতাশা। মেসি কনসার্টকে কেন্দ্র করে যেভাবে যুব ভারতীতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। রবিবার দুপুরে ক্রীড়া সংগঠক ও রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ চৌবে। তিনি বলেন, মেসি ও রোনাল্ডো বিশ্ব ফুটবলের 2 কিংবদন্তি। তাদের নিয়ে 2 ভাগ হয়ে যান সমর্থকেরা। যতগুলো ফুটবল খেলিয়ে দেশ রয়েছে, সব দেশেই তাদের অসংখ্য ফুটবল সমর্থক রয়েছে। অনেকের কাছেই তারা সর্বকালের সেরা। ফুটবল 211টা দেশে খেলা হয়, তাই এমন কোথাও ঘটনা ঘটলে আন্তর্জাতিক স্তরে নজরে পড়বেই। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মক্কা বলে জানি। এখানে পেলে, মারাদোনা, লেভ ইয়াসিন, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো সহ অনেক লেজেন্ডারি ফুটবলাররা এসেছেন। এমন খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, এর কোনোটাই মানা হয়নি। সেই কারণেই বিশ্বের কাছে সম্মানহানি হতে হলো। শনিবার সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তা সহজেই এড়ানো যেত। তিনি আরও বলেন, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবঙ্গে থাকবে। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে। ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত হবে। বড় কোনো আন্তর্জাতিক ইভেন্টের জন্য বিড করা হলে সেখানে অন্য দেশগুলিও থাকে। সেই সময় প্রশ্ন উঠতে পারে, কলকাতা বা পশ্চিমবঙ্গ কি সত্যি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করার জন্য তৈরি? এখানকার ব্যবস্থাপনা কি পরিণত? খেলা হলো একটা দেশের সফট পাওয়ার। সেখানে উল্লেখযোগ্যভাবে উপরের সারিতে রয়েছে ফুটবল। 211টা দেশে খবরটা ছড়িয়ে গিয়েছে। এটা ব্যক্তির বা রাজনৈতিক দলের ক্ষতি নয়। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই ঘটনা। মেসি কনসার্ট ছিল সম্পূর্ণরূপে একটি প্রাইভেট অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফেডারেশনের সভাপতি বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে। কিন্তু ফেডারেশনে আপাতত কল্যাণ বিরোধী বলে পরিচিত সাজি প্রভাকরণ ও রঞ্জিত বাজাজকে মেসির দিল্লি সফরের অ্যাডভাইজার করেছেন শতদ্রু। এতেই প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন কল্যাণ।
অনেকেই বলছেন হয়তো এই কারণেই কল্যাণ এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। উল্লেখ্য, মেসির গোট কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলা, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেন, শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঠা করা হয়েছে, এই কেস আদৌ ধোপে টিকবে না বলে মন্তব্য করেন তিনি। তাছাড়াও বলেন, অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দাঙ্গা বিশৃঙ্খলা, যুব ভারতী কাণ্ডের নিন্দায় মুখর আর্জেন্টিনার সংবাদ মাধ্যম। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন এবং লা নাসিয়ানে লেখা হয়েছে, যুব ভারতীর ঘটনা অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ পুড়ল তিলোত্তমার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে রবিবারই যুব ভারতী কাণ্ড সবিস্তারে প্রকাশিত হয়েছিল, যার জেরে মাথা নিচু হয়েছিল কলকাতার। এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যমেও যুব ভারতী কাণ্ড প্রকাশিত হয়, অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিয়ানে। ক্লারিন তাদের শিরোনামে লিখেছেন, ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা। তারা প্রতিবেদনে লিখেছেন, আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, মেসির গোট ইন্ডিয়া ট্যুর শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়, কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র 22 মিনিট থাকার পর বিরক্তিতে যুব ভারতী থেকে চলে যান। তাকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লেরিনে লেখা হয়েছে, চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র 22 মিনিটেই শেষ করতে হয়। এর ফলেই তৈরি হয় সংকট। তারপরও ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কর্মকর্তাদের ভূমিকারও নিন্দা করা হয়েছে এই প্রতিবেদনে। তারা লিখেছে, সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রবেশ করতেই বিপত্তি শুরু হয়, তৈরি হয় বিতর্ক। হাজার হাজার ফুটবল প্রেমী উচ্চ মূল্যে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি দর্শনে বাধা সৃষ্টি করে। মেসির সঙ্গে নেতা কর্তাদের ছবির তোলার জন্য গোটা অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে। আর্জেন্টিনার অপর সংবাদ মাধ্যম লা নেসিয়েন্তো এক ধাপ এগিয়ে এই ঘটনাকে গুরুতর দাঙ্গা হিসেবে দেখিয়েছে। তারা লিখেছে, ভারতে কলকাতার একটি স্টেডিয়ামে লিওনেল মেসির সফর শনিবার দ্রুত সংক্ষিপ্ত করা হয়। মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের আয়োজকদের কেলেঙ্কারির নিন্দা করেছেন দর্শকেরা। ইনফোব সংবাদ মাধ্যম তাদের শিরোনামে লিখেছে, মেসির ভারত সফরে সৃষ্ট বিশৃঙ্খলা, জনতা স্টেডিয়াম ভাঙচুর করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, বিবিসি এই ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার কথাও বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই কথাও লিখেছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বিএসএল কে নিয়ে আরও একাধিক পরিকল্পনা রয়েছে এই লিগের উদ্যোক্তা স্ট্রাচি স্পোর্টসের। এই লিগ শুধুমাত্র পুরুষদের লিগে আটকে রাখতে চাইছে না এই সংস্থা। 3 থেকে 4 বছরের মধ্যে বিএসএল এর মহিলা সংস্করণ উইমেন্স বেঙ্গল সুপার লিগ আনতে চাইছে তারা। বাংলার ফুটবলের নতুন লিগের জন্ম হল রবিবার। মালদার দর্শকপূর্ণ ডিএসএ স্টেডিয়ামে দুটো জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগকে নিয়ে যে উৎসাহ ছবি ধরা পড়ল, তাতে উদ্যোক্তারা খুশি। তারা মনে করছেন, যত দিন গড়াবে, যত প্রচার বাড়বে, ততই বিএসএল এর প্রসার আরও বাড়বে। তবে বিএসএলকে নিয়ে আরও একাধিক পরিকল্পনা রয়েছে এই লিগের উদ্যোক্তা স্ট্রাচি স্পোর্টসের। এই লিগ শুধুমাত্র পুরুষদের লিগে আটকে রাখতে চাইছে না এই সংস্থা। 3 থেকে 4 বছরের মধ্যে বিএসএল এর মহিলা সংস্করণ উইমেন্স বেঙ্গল সুপার লিগ আনতে চাইছেন তারা। ডব্লিউবিএসএল এর দল গঠন কিভাবে হবে, কারা খেলবে,
এই নিয়ে খসড়া পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে স্রাচি স্পোর্টসের অন্তরে। এদিন উদ্বোধনী ম্যাচ দেখার ফাঁকেই সেই পরিকল্পনার কথা জানালেন স্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল। তিনি বলেন, আমরা বিএসএলকে পুরুষ ফুটবলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না। এই লিগটা বছর দুয়েকের মধ্যে দাঁড়িয়ে গেলে 3 থেকে 4 বছরের মধ্যে আমরা মেয়েদের বিএসএল বা উইমেন্স বেঙ্গল সুপার লিগ আনতে চলেছি। কারণ ফুটবল উন্নতি বলতে গেলে শুধু পুরুষ ফুটবলকে আঁকড়ে ধরলে চলবে না, মেয়েদের জন্য ভাবতে হবে। বিশেষ করে ক্লাব স্তরে ইস্টবেঙ্গল কিংবা ভারতীয় দলের মেয়েদের পারফরমেন্স দেখুন, প্রশংসাযোগ্য। তবে এই পরিকল্পনা আজকের নয়, যখন থেকে বিএসএল পরিকল্পনা হয়েছে তখন থেকে এই বিষয়টিও মাথায় রেখেছেন তারা। তমাল ঘোষ আরও জানাচ্ছেন যে 8টি ফ্র্যাঞ্চাইজি দল এখনকার বিএসএল এ খেলছে, তাদের চুক্তিপত্রে রয়েছে এই বিষয়টি। ডব্লিউবিএসএল হলে বর্তমান বিএসএল এ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি মালিকদেরই দল গঠন করতে হবে এমনটা নয়। তবে প্রথম প্রস্তাব যাবে তাদের কাছেই। তারা চাইলে ডব্লিউবিএসএল এ নাও অংশ নিতে পারেন। তারা যদি দল গঠন না করতে চায় তাহলে অন্য জেলাগুলো থেকে দলের খোঁজ হবে। তমাল ঘোষাল আরও জানান, স্রাচি স্পোর্টস সবসময় মেয়েদের স্পোর্টসকে গুরুত্ব দেয়। আমাদের পুরুষদের হকি ফ্র্যাঞ্চাইজি লিগে ছেলেদের পাশাপাশি মেয়েদের দলও গড়েছি। এই ভাবনা নিয়ে কথাবার্তা বলেছি বর্তমান বিএসএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে। অনেকে আগ্রহী দেখিয়েছেন, তবে বিএসএল এ দল থাকলেই তাকে মেয়েদের বিএসএল এ দল গড়তে হবে তেমনটা নয়। চাইলে তারা নাও মহিলাদের দল গড়তে পারে। তবে আমরা যখন কথা বলেছি তাদের আগ্রহ লক্ষ্য করেছি। বিএসএল এর পর যদি ডব্লিউবিএসএল হয় তাহলে বাংলার মেয়েরাও কন্যাশ্রী কাপের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ফুটবল খেলার সুযোগ পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ। আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। কিন্তু গতবারের পদপৃষ্ঠের কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। মিনি নিলামের আগেই জানা গেল আসন্ন আইপিএল এর দিনক্ষণ। আগামী বছর ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। কিন্তু গতবারের পদপৃষ্ঠ কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল। 8ই মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার 18 দিন পর থেকেই শুরু হতে পারে আইপিএল এর 19তম সংস্করণ। প্রথা মতোই উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হবে 31শে মে। বিস্তারিত সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়নি প্লে অফ এবং ফাইনালের ভেন্যু। সাধারণত গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা নিজের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলে। কিন্তু চিন্নাস্বামীতে আদৌ আরসিবি খেলবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল কর্ণাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি কুনহা কমিশনের সুপারিশের শর্ত সাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্তগুলি বেশ জটিল। এই শর্ত পূরণ না হলে চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ হওয়া সম্ভব নয়। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিরাট কোহলিরা আদৌ ঘরে ফিরতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকায় ছিটকে গেলেন আকশায়। শেষ দুটি টি-20 ভারতীয় দলে ডাক বাংলার ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বাংলার ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও সিরিজের 2টি ম্যাচ বাকি। তবে সেই 2টি ম্যাচ খেলতে পারবে না অক্ষর প্যাটেল। আচমকাই ছিটকে গিয়েছেন তিনি। তার পরিবর্তে বাংলার অলরাউন্ডারকে শেষ 2 ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য অক্ষর মিডল অর্ডারে নেমে কার্যকরী ভূমিকা নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম 2টি ম্যাচে তিনি যথাক্রমে 23 ও 27 রান করেন, 3টি উইকেট পান। তৃতীয় টি-20 খেলেননি। এবার বাকি 2টি ম্যাচ থেকেও ছিটকে গেলেন তিনি। জ্বরের জন্য খেলতে পারবেন না।
দলের সঙ্গে লখনৌ গিয়েছিলেন তিনি। অসুস্থ হলেও দলের সঙ্গেই থাকবেন। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। বাংলার অলরাউন্ডার সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে আছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 4টি উইকেট আছে তার নামে। ভারতের হয়ে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন প্রায় 2 বছর আগে। দেশের জার্সিতে টি-20তে 2টি উইকেট আছে তার। এবার দেখার শেষ 2টি ম্যাচে শাহবাজকে সুযোগ দেওয়া হয় কিনা। আগামী বছরে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপ। শাহবাজ যদি সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে কি বিশ্বকাপের দরজা তার সামনে খুলবে? সেই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আগামী বুধবার 4র্থ টি-20। লখনৌয়ের সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ভরে ফেলবে ভারত, যেখানে চিন্তায় রাখবে সূর্যকুমার যাদবের ফর্ম। তবে নিজেকে ফর্মে নেই বলতে আপত্তি সূর্যের। ভারতের অধিনায়কের বক্তব্য, তিনি নেটে দারুণ ব্যাট করছেন, ব্যাটে রান নেই মানেই তিনি ফর্মহীন নন। হাই নিউজ নেটওয়ার্ক।